দেশে গ্যাস সংকট চরমে উঠেছে। মধ্যরাতের আগে মিলছে না বাসা বাড়িতে, আর যাও মেলে তা অপর্যাপ্ত। শিল্প ও বিদ্যুৎ খাতেও গ্যাসের সংকট। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস নিয়ে সঠিক পরিকল্পনার অভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর গ্যাস বন্টনকারী সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় না আনলে পরিস্থিতি আরও খারাপ হবে। অনুপিয়ালের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নূর নাহার বেগম, বয়স ৩০, পেশায় গৃহিণী। এভাবেই সকাল থেকে বারবার চেষ্টা করছেন চুলায় আগুন জ্বালাতে। আগুন জ্বালিয়ে ধরে রাখছেন এই আশায় যদি গ্যাসের সন্ধান মিলে যায়, কিন্তু সে গুড়ে বালি, গ্যাসের হদিস নেই। অগত্যা পরে সিলিন্ডারেই ভরসা করতে হলো তাকে। তবুও অভিযোগ সিলিন্ডারের দাম নিয়ে। লাইনের গ্যাস একেবারেই দিনের বেলা পাওয়া যায় না, শুধু রাত্র 12টার পরে একটু আসে। 1700 টাকার সিলিন্ডার 2500 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। আরেক গল্প রফিকুল ইসলামের। গ্যাস না থাকায় ভাত রান্না করছেন রাইস কুকারে। রাত 12টার পর একটু গ্যাস আসে, তাও সেটা দিয়ে ভালোভাবে রান্নাবান্না আমরা করতে পারছি না, যার কারণে বাধ্য হয়ে রাইস কুকার ইউজ করতে হচ্ছে। রাজধানীর রেস্টুরেন্টগুলোতেও গ্যাস সংকট চরমে। গ্যাসের সংকট আর সিলিন্ডার বেশি দামে না পেয়েও বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে কাঠ দিয়ে। সকাল থেকে রাত্রে পর্যন্ত গ্যাসই থাকে না, আমরা ওই যে চুলাতে লাড়কি দিয়ে ব্যবহার করি। 2200, 2500, 2000, তাও তারা মেমো দিচ্ছে না, গ্যাসও দিচ্ছে না। শিল্প কারখানায়ও চলছে গ্যাসের তীব্র সংকট। তারপরে এলএনজির দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা ব্যবসায়ীরা। নর্মাল যে গ্যাস ফ্লো তার চেয়ে ৩-৪ গুণ বেশি দিয়ে আমাদের এলএনজি দিয়ে কোনোভাবে আমাদের এই রপ্তানি শিল্পটাকে টিকিয়ে রাখা হচ্ছে। এটাই কিন্তু সমাধান নয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই ব্যবসায়ে, বিশেষ করে এই রপ্তানি শিল্পের উৎপাদনে আমাদের একটা প্রচণ্ডভাবে আঘাতে আমরা সম্মুখীন হব, যার কারণে আমরা হয়তো আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া লাগতে পারে। বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 29টি গ্যাস ক্ষেত্র রয়েছে। এর মধ্যে উৎপাদনে আছে 20টি। বাকিগুলোর মধ্যে 4টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হলেও উত্তোলন করা যাচ্ছে না। সেগুলো হলো ভোলার ইলিশা ও ভোলা নর্থ, সিলেটের জাকিগঞ্জ এবং কুতুবদিয়া। এসব খনি থেকে গ্যাস উত্তোলনের জন্য পাইপলাইন ও অন্যান্য অবকাঠামো তৈরি হয়নি। বাকি 5টি খনিতে 661 বিসিএফ গ্যাস থাকা অবস্থায় বিভিন্ন সময় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওই গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য নয়। খনিগুলো হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিলেটের ছাতক, গাজীপুরের কামতা, ফেনী ও চট্টগ্রামের সাঙ্গু। পেট্রোবাংলা তথ্য বলছে দেশে গ্যাসের চাহিদা রয়েছে 380 কোটি ঘনফুট, কিন্তু পাওয়া যাচ্ছে 180 কোটি ঘনফুট। বাকি 200 ঘনফুট গ্যাসের 100 ঘনফুট আমদানি হয় বিদেশ থেকে। তারপরেও ঘাটতি থাকে 100 ঘনফুটের। বিভিন্ন পরিসংখ্যানের তথ্য বলছে গ্যাস ব্যবহারের সবচেয়ে বড় খাত বিদ্যুৎ। এ খাতে দেশের উৎপাদনের 30-40% গ্যাসই ব্যবহার করা হয়। তাছাড়া শিল্পে 23%, ক্যাপটিভ পাওয়ারে 18%, গৃহস্থলিতে 10% আর সিএনজিতে 4% ব্যবহার করা হয়। 2018 সালে শুরু হয় গ্যাস আমদানি। তখন বিশ্ববাজারে গ্যাসের দাম কম ছিল, দেশের বৈদেশিক মুদ্রার মজুদও ছিল যথেষ্ট। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যায়, বিপাকে পড়ে বাংলাদেশ। গ্যাসের এরকম অবস্থা দেখে সরকার কূপ খননে জোর দিয়েছে। নতুন করে আরও 100 কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে গ্যাসের উৎপাদন বাড়াতে অগ্রাধিকার বিবেচনায় 31টি পুরনো কূপ সংস্কারে জোর দিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো নানা অজুহাতে গ্যাসের দাম বাড়াচ্ছে। বলছেন সরকারের তদারকির অভাবে নিয়ন্ত্রণের বাইরে এসব প্রতিষ্ঠান। এই সেক্টরের উপরে সরকারের সার্বিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে হবে এবং সরকারের সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য জনগণের সুবিচারে নিশ্চিত করতে হবে। এই সমস্ত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে তাদের নিয়ন্ত্রণ থাকতে হবে এবং তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। 2025 সালের তথ্যানুসারে বাংলাদেশে মজুদ ছিল 29 ট্রিলিয়ন ঘনফুট, যার বেশিরভাগ উত্তোলন হয়ে গেছে। বর্তমানে অবশিষ্ট আছে 8.5 থেকে 8.6 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। এসব বিষয়ে তিতাসে যোগাযোগ করতে চাইলে ক্যামেরা দেখেই প্রতিবেদকের গতিরোধ করেন নিরাপত্তা কর্মী। বলেন ক্যামেরা নেয়ার অনুমতি নেই। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।